পুতিনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন অ্যালেক্সি নাভালনি। 2024 সালের 16 ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে 4 দেয়ালের ভেতরে তিনি মারা যান। তবে তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইউরোপীয় 5টি দেশ: যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস। এই 5 দেশ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস আত্মবিশ্বাসের সঙ্গে মনে করে যে অ্যালেক্সি নাভালনিকে প্রাণঘাতী বিষ প্রয়োগ করা হয়েছিল। মৃত্যুকালে নাভালনির বয়স ছিল 47 বছর। কারাগারে তার মৃত্যুর পর রাশিয়া বলেছিল স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার। তবে পরিবার ও সমর্থকেরা অভিযোগ করেছিলেন কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে। নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণ করে এবার ওই ঘটনার জন্য ক্রেমলিনকে দায়ী করেছে ইউরোপের এই 5 দেশ। 14 ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়ায় বন্দী নাভালনির ওপর এই বিষ প্রয়োগের সামর্থ্য শুধুই রুশ সরকারেরই ছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, নাভালনির দেহে এপিবাটিডিন নামে পরিচিত বিষ পাওয়া গেছে। তবে তা কিভাবে পাওয়া গেল এই ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি রাশিয়া। কুপার বলেন, নাভালনিকে হুমকি হিসেবে বিবেচনা করত রাশিয়া। এই ধরনের বিষ ব্যবহার করে রাশিয়ার সরকার দেখিয়ে দিয়েছে রাজনৈতিক বিরোধিতাকে তারা কতটা ভয় পায়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TASS এর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো এ বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। এটি একটি অপপ্রচার। বিবিসির প্রতিবেদন বলছে, অ্যালেক্সি নাভালনিকে হত্যায় যে বিষ ব্যবহার করা হয়েছে সেটি এপিবাটিডিন। এই বিষ প্রথম পাওয়া যায় দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে স্থানীয় এক ধরনের বিষাক্ত ব্যাঙে। এটি এতই বিষাক্ত যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার জন্য একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। টক্সিকোলজি বিশেষজ্ঞ জিল জনসন বলেন, এটি মরফিনের চেয়ে 200 গুণ শক্তিশালী। এই বিষ পেশির খিঁচুনি ও পক্ষাঘাত, হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া, শ্বাসযন্ত্র বিকল হওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুর মতো কারণ হতে পারে। 2020 সালেও নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। এটি রুশ বিজ্ঞানীদের উদ্ভাবন করা এক ধরনের রাসায়নিক বিষ যা ধীরে ধীরে মানুষের মৃত্যু ঘটায়। এর চিকিৎসার জন্য নাভালনি তখন জার্মানিতে গিয়েছিলেন। রাশিয়ায় ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।